এই যে সদানন্দ ভবন আমরা আছি, আর সোজা মন্দির দেখা যাচ্ছে একদম সামনেই। এটা হচ্ছে দুধপুকুর মন্দিরের পাশে, ঠিক তিনটা থেকে দেখুন একবার, চারিদিকে জল আর জল। জয় মা গঙ্গা। ফটো তুলতে নেই। নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে আমরা চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি অনেকগুলি ট্যুরে। তার আগে আমাকে যারা ছিল না, আমি নির্মল, আর আপনারা দেখছেন নির্মল ব্লগ। আমাদের বাস চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন, এই বাসে করে আজ আমরা যাচ্ছি। প্রথমে যাব আমরা তারকেশ্বর, তারপর যাব কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে আমরা যাচ্ছি গঙ্গাসাগর এবং শেষে মায়াপুর। আমাদের বাসটি এখানে দাঁড়িয়েছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। বাসের যাত্রীরা অনেকে চা খাচ্ছে, পাশেই টয়লেট রয়েছে, অনেকে যাচ্ছে। বুঝতে পারছি না এটা বর্ধমান না শক্তিগড়। এই বাসটি পোখরা পুরাতন হাটতলা থেকে 22শে জুন 2026 ছাড়া হয়েছে। আমরা এখন চলে এসেছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে, নিউ বাস স্ট্যান্ড। এখানে সমস্ত ট্যুরিস্ট বাসগুলো এখানে সব দাঁড়িয়ে থাকে। আমরা ভাবলাম যে আমরা এখন অফ সিজন চলছে, ফাঁকা থাকবে। এসে দেখি প্রচুর বাস দাঁড়িয়েছে এবং কত মানুষ দেখুন, সবাই বসে আছে। আমরা বাস স্ট্যান্ডে নেমেছিলাম ভোর 4টের সময়, তখন অনেক অন্ধকার ছিল। এবার বাস স্ট্যান্ড থেকে আমরা পায়ে হেঁটে যাচ্ছি তারকেশ্বর মন্দিরের কাছে। ওইখানেই পাশে আমাদের একটা হোটেলে রুম নেওয়া হয়েছে। আস্তে আস্তে মন্দিরের সামনে এখানে আমাদের আজকে থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে স্নান করার জায়গা এবং আজকে রান্না বান্না সব তৈরি করা হচ্ছে। আজ আমরা এখানে দুপুরের খাবার খেয়ে তারপর আমাদের বাসটি ছাড়া হবে। আমরা এই যে সদানন্দ ভবন এখানে রয়েছি, আর এই মন্দিরটা দেখুন সামনেই দেখা যাচ্ছে, একদম সামনে। আমি এখন তারকেশ্বরে মন্দিরের সামনে। আমি ভেবেছিলাম যে এখন মন্দির মোটামুটি ফাঁকাই থাকবে, তো মন্দিরে অনেক কষ্টে জল ঢাললাম শিবের মাথায়। এই দেখুন, এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এই গেট দিয়ে সোজা ভেতরে চলে আসবেন। ভেতরটা দেখুন, ভেতরে অনেক দোকান রয়েছে, এইগুলোতে আপনারা পুজোর জিনিস পাবেন। এই রাস্তা দিয়ে চলে আসবেন, এই পাশে একটা পুকুর রয়েছে। এই পুকুরটি দুধ পুকুর বলে এটা নাম আছে।
এখানেও প্রচুর ভক্ত ওই দুধ পুকুরের জল নিয়ে শিবের মাথায় ঢালছে। আর শ্রাবণ মাসে যে বাঁক নিয়ে সবাই জল ঢালতে আসে, এই দিকে রাস্তা দিয়ে রেলিংয়ের পাশে এই লাইনগুলো হয়। এই রেলিংয়ে যে রেলিং দেওয়া রয়েছে, পুকুরটার চারিদিকে মোটামুটি রেলিং দেওয়া রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর দেখতে লাগছে। মাঝে দেখুন ফ্ল্যাগ দিয়ে সাজানো রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখাতে পারছি। দেখুন, আর এই রেলিং দেওয়া রয়েছে, এর পাশেই লাইনগুলো হয়। আর তার পাশে অনেক দোকান রয়েছে যেগুলোতে পূজা সামগ্রী পাওয়া যাচ্ছে। এরকম সোজা এদিকে চলে আসবে। দেখুন প্রচুর দোকান, পাশে হোটেলও রয়েছে, নিরামিষ হোটেল, মিষ্টির দোকান। আমরা জল ঢেলে চলে এসেছি। এখন আমাদের বাসের সব যাত্রীদেরকে মুড়ি, ঘুগনি এবং বোঁদে দেওয়া হয়েছে। সবাই এখন জলখাবার খাচ্ছে, আর এদিকে দুপুরের খাবার তৈরি হচ্ছে। এখন ঘড়িতে বাজছে বেলা 1টা। তারকেশ্বরের সাইড সিন অনেকে করতে গিয়েছিল, সবাই এসে এবার আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি। মোটামুটি খাবারের মেনু খুব ভালোই ছিল। ভাত, আলু পোস্ত, মিক্স ভেজ, চাটনি, মুগের ডাল, পাঁপড়। এবার আমরা যাচ্ছি যেখানে বাস পার্কিং আছে সেখানে। মাল আমাদের পৌঁছে গেছে টোটোয় করে। রাস্তার দু সাইডে কত দোকান, তারক মাছ। প্রচণ্ড রৌদ্র। আমরা হাঁটছি মন্দির থেকে সামনে ডান দিকে নিউ বাস স্ট্যান্ড যাওয়ার পথে। আপনারা দেখতে পাবেন সামনেই ডান দিকে রেল স্টেশন, কিছুটা গিয়ে দেখতে পাবেন রেল স্টেশন। যারা ট্রেনে আসতে চাইছেন তাদের পক্ষে খুব সুবিধাজনক। এখানে সবসময় টোটো, অটো সব কিছুই পাবেন। এই দেখুন স্টেশনের রাস্তাটা। এই ডান দিকে সোজা চলে যাবেন। এটা হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড। এই দেখুন প্রচুর বাস দাঁড়িয়ে আছে, প্রচুর বাস দাঁড়িয়ে আছে। আমরা এখন যাব সোজা ডান দিকে। ডান দিকে কিছুটা গেলে নতুন বাস স্ট্যান্ড আছে, যেখানে ট্যুরিস্ট বাসগুলো পার্কিং করে রাখে। ঘড়িতে বাজছে এখন বেলা 3টে। আমাদের বাস ছেড়ে দিল। এবার আমরা যাব কাকদ্বীপ। অনেকটা রাস্তা, এরা বলছে মোটামুটি 7-8 ঘন্টা লাগবে। কাল আর ভিডিও করতে পারিনি। কাল অনেক রাত্রে আমরা এই কাকদ্বীপে পৌঁছেছিলাম, মোটামুটি 9টা নাগাদ। শরীর খুব টায়ার্ড ছিল, তাই রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আমরা এই কাকদ্বীপে এই ভারত সেবাশ্রমে পাশে ভারত সেবাশ্রম, তার পাশে আমরা আছি। এখানে আজ সবাইকে মুড়ি এবং চপ দিয়ে প্যাকেট করে সবাইকে দেওয়া হলো। সবাই আজ 8 নম্বর ফেরিঘাটে সবাই যাচ্ছে, ওইখান থেকে লঞ্চে করে গঙ্গাসাগর। এই একটা বাস স্ট্যান্ড, প্রচুর ভক্ত এখানে যাচ্ছে। এই টিমটা সব আমাদের, এই যে লোকগুলো সব আমাদের বাসের।
কাউন্টার, এখানে টিকিট কেটে আমরা লঞ্চে উঠবো। টিকিট চেক করে আমরা এখন যাচ্ছি সোজা লঞ্চে চাপতে। প্রচুর ভিড়। আবার একটা গেস্ট কোর্স। এই দেখুন, এটা দেখুন একবার। বাহ রে বাহ, চারিদিকে জল না চল। এই দেখুন সিনটা শুধু দেখুন একবার, চারিদিকে জল আর জল। এখন আমরা চেপে গেছি লঞ্চে। লঞ্চের ভিড়টা একবার দেখুন, প্রচুর মানুষ, প্রচুর দারুণ জায়গা। লঞ্চে করে এসে তারপরে আমরা এই বাসে মোটামুটি 1 ঘন্টা মতো জার্নি করলাম। বাসের থেকে আমরা নেমে গেছি। এই যে টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ডে আমরা সবাই এবার টোটো করছি। জনপ্রতি 50 টাকা করে লাগছে, ওরা সাগরে নিয়ে যাবে। টোটো থেকে নেমে আমরা এবার চললাম গঙ্গাসাগর। এই দেখুন, সাগরে যাওয়ার আগে মেলার মতো কত দোকান বসে আছে। প্রচুর ভক্ত এখানে, সবাই ওই গঙ্গা স্নান করার জন্য যাচ্ছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। রাস্তার দুপাশে প্রচুর মেলার মতো বসে আছে, সব স্নান করে আসছে। এটাও ঢেউটা বেশি আছে। এই যে সমুদ্রে চলে এসেছি। সাগর, প্রচুর লোক, প্রচুর লোক। এই যে গঙ্গা মাইয়া এখানে বসে আছে। এই যে কি কাজ করছে এরা।
হ্যালো বন্ধু, আজ আমরা এসেছি গঙ্গাসাগর। এই দেখুন, এবার আমরা চলে এসেছি কপিল মুনির আশ্রমে। মন্দির বন্ধ হলো। আমরা ওই টাইমে সেন্টন খোলা ছিল। আপনি আমার থেকে বেশি জানেন না, আমি বলেছিলাম না এখন খোলা, একটু পরে খুলবে। এখন ভোগ দিচ্ছে। যাই হোক, এখানকার দোকানদাররা বলল মন্দির এখন বন্ধ, ভোগ দিচ্ছে, তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরা বলছে মন্দির বন্ধ হয়ে গেছে, ভোগ লাগিয়েছে নাকি। আমরা যে টাইমে খোলাই ছিল সেই টাইমে জানো খুলে ওগুলো সব ইয়ের সময় আছে ওখানে। ওই পবিত্র এই একটা রয়েছে, পবিত্র কপিলমুনি সরোবর। দেখি এখানে কি আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে জলসত্র। দু বোতল ভুল লাগবে যাও। তো ব্যাগটা থাকলে ক্ষতিটি কি আছে? আমাদের ব্যাগ রয়েছে। জয় ফটো তুলতে নেই, সরি ভাই। আমি জানি না যে মন্দিরের ভিতরে ভিডিও করা নিষেধ, ওই পান্ডাটা আমাকে বারণ করলো, কিন্তু এখানে অনেক লোক দেখছি ভিডিও শ্যুট করছে, তাও কিছুটা দূরে আমি চলে এলাম। আমরা গঙ্গাসাগর থেকে মোটামুটি 3টে নাগাদ এই রুমে কাজ দিকে এলাম। তারপর সবাই রুমে রেস্ট করছিল। রাত্রে খাবার খেয়ে সবাই আমাদের মোটামুটি রাত 8টা সাড়ে 8টার মধ্যে বাস ছেড়ে দেবে। এবার আমরা যাব মায়াপুর। মায়াপুরের আমি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ মায়াপুর অলরেডি আমার একটা করা আছে, আপনারা চাইলে দেখে নেবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি।